आज के बरहमपुर हाट जाए करे इतना बड़ा बड़ा घटना घट जाएगा हमारे संगे कभी नहीं सोचा था। तो चलो शुरू থেকে शुरू करते हैं। वेलकम टू हमार 12-17 ब्लॉग में। तो सकाल सकाल বাইরে देखता है कि एक गदा गदा जल पड़ता है ওই জন্য আমার স্টুডেন্ট গুলো ঘরের ভিতরেই है কেন কি আমিও नहीं বের হতে পারছি আর ওদেরকেও नहीं বার করতে পারছি। তো হ্যাঁ ভালো ইয়ার আমাকে আমার বিছানা থেকে টানে হিচড়ে উঠায় নিয়ে আর আমার ছোট দুশ্মন ঘুমায় নিয়েছে আর আমার মামা দাদুর বিটিকে দিয়ে তেল মালিশ করাছে। তো আমিও কম ছেলে লই ওদেরকেও টানে হিচড়ে উঠাই আর আমার বিছানাটাকে টানা হিচড়ে করে উঠায় নিয়ে আর খাটটাকে দবড়া দবড়ি করে রাখিয়ে দিয়েছি। তো তারপরে আমার বাসি ঘরটাকে ঝাড়ু মারিয়ে তাতা করছি মানে গরম করছি। তো গরম করে নিয়ে এই রেস্টুরেন্ট না সরি রান্নাঘর দিকে এসে দেখছি কি চা সিজছে আর আমার ছোট দুশ্মন কাঠ খাইছে আর আমিও একটা দাঁতন নেওয়ার অস্ত্র নিয়ে বেরিয়ে গেলি। আর এই লাল গাড়িতে এসেছিল আমাদের গায়ের স্কুল ছেলেগুলোকে নিয়ে যেতে। তো যাই হোক এসে দেখছি মুখ ধুয়ে এসে দেখছি আর চালের থেকে কি সব মানে এসরাই খিচড়াই বার করছে। তো যাই হোক আমাকে তখন পাঠান দিলে একটা ঝোলা ধরাই নিয়ে যা দুটি কুইলা শাক নিয়ে আসবি। তা আমিও কুইলা শাকের বাগানে চলে আলি। তার পিছনে পিছনে আমার ছোট দুশ্মনে চলে এসেছে। আমার যখন দেরি হচ্ছে ওখানে তো দুই দুশ্মনে কাদা মাখিয়ে নিয়ে এক ঝোলা কুইলা শাক নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কি হাসি। তো যাই হোক আসিনি আর কুইলা শাককে ভাপাতে লাগিয়ে গেলছি। এই যে ভাবতে দিয়েছি মানে ভাপিয়ে গেলছে। এবার ওইটাকে নামাই নিয়ে আর জলটা আমার মামা দাদুর জামাইকে দিব আর আমিও একটু খাবো ওই জুসটা মানে কুইলা শাকের জুসটা। আর এই কুইলা শাকগুলাকে একটু বাটনা করবো। তো এই কুকারের থেকে ডালটা একটু নামান দিয়ে করে আর ঠান্ডা হতে দিব তারপরে সাঁতুলাবো। আর আমার মামা দাদুর বিটি তো পোজ দেখায় বসে আছে। তো ফাইনালি আমার কুইলা শাককে মিক্সচার মেশিনে দিয়ে এবারে রগড়িকে শুরু করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ মানে লুকটা কুইলা শাকের। আর এই দেখছো মিক্সচার মেশিনে দেওয়ার পরে তো মিক্সচার মেশিনে পুরো একেবারে মিহি করে দিয়েছি। তাহলে এবার সাথে মিক্স করবো এখন রসুন আর মরিচ আর নুন দিয়ে বাটিয়ে দিব তাহলেই চাটনি তৈরি হয়ে যাবে। তো কুইলা শাকের চাটনির ডাল ভাত খাই নিয়ে হাড় দিকে রওনা দিয়েছি দুশ্মনে, কারণ বাবার অসুবিধা থাকলে যা হয় আমরাকেই সব কিছু করতে হচ্ছে। তাহলে ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমার বুলেট রানিকে স্ট্যান্ডে লাগাই নিয়ে এবার হাটে আমরা প্রবেশ করে গেছি। তো হাটে এমন ধরনের কাদা হয়ে গেছে যে আমার বহাল খেতে এত সুন্দর কাদা নাই হয়েছিল ধান লাগাবার সময়। তো ঝাঁপাই যাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে দেখছো কত জল। তো আসেছিল আমি বাঁশের আঁটি লিব বলে, তো বাঁশের আঁটি সব বিকাই গেলছে। তো ফাইনালি এই যে কাপড় দোকানে ঢুকে গেছে মানে মলে। এইদিকে দেখছো মলে সেই ভিড় মানে আর বলারই কিছু নাই, ভিড়েই ভিড়। বিশাল সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছে। তো নিতে মন করছে তো লিব নাই। তো এইখানে চলে আসছি আলু নিতে। তো আলু কিনতে কিনতে আমার ছোট দুশ্মন এত চালু যে আলু বাঁচতেই খুঁজছে না, কারণ আলুই আছে ওই কি বলে ধুলুয়া, তার জন্য বাঁচতে খুঁজছে না। এই যে আলু কিনে হয়ে গেল আমার হাতে লাগিয়ে গেছে ফ্রি পাউডার। তাহলে বলে দে পুঁছতে দিব বা। তো ফাইনালি যাই দেখছি একটা আমাদের চাষি কাপি মূলা নিয়ে এসেছে। মূলা নিয়ে আর তাতকে এক গাদা মানে দুটো আমার ফচ্চ দাদার সাথে দেখা হয়ে গেল আর একটা দাদুর সাথে। তো ওরা একটা ভিডিও আর ফটো করলে। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ রসুন পেঁয়াজের দোকানে ঢুকে গেছি। এবার লিব আর নিয়ে করে ঘর দিকে যাব। তো ফাইনালি সব কিছু লিয়া হয়ে গেছে। তো নিয়ে করে এবার মাছের মার্কেটে ঢুকে গেছি। তো মাছ তো লিব নাই, তোমরা কি খালি দেখাই দিলি। তো এবারে আমাদের হাট এক গাদা লিয়া হয়ে গেছে আর হাটকে ঝোলায় ভরে নিয়ে আবার যাতে শুরু করে দিয়েছি ঘর দিকে। তো এইখানে আমার বুলেট রানি রাখা আছে, বার করে নিলি। বার করে নিয়ে এবারে ঘর দিকে রাস্তাটা ধরেছি, কারণ যাবো এখন আমরা ঘর। অনেকক্ষণ হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ অবস্থা। তো ঘরে এসে দেখছি যে আমার মামা দাদুর বিটি আমার স্টুডেন্ট গুলাকে ভিতরাতে পারে না, ভিতরে দিলি। আর এবার ভিডিওটাও শেষ করে দিলি। জোহার।